হরে কৃষ্ণ। একটা কলা পাতাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাকে আমি একটু আগুনে সেঁকে নিয়েছি। কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর নারকেল একটু নুন দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। অল্প একটু ছানা নিয়েছি, এটাকে ভালো করে বেশ মেখে নিয়ে তারপর যে মশলাটা করেছিলাম তো সেটাকে দিয়েছি। আমি আসলে আজকে একটু ছানার পাতুরি করছি। এবার আমি এই ছানার পাতুরিটা করতামও না। বাড়িতে দেখলাম ছানার পাতুরি করার জন্য যে কলা পাতা, ছানা এগুলো যে লাগে, তো সেগুলো আমার বাড়িতে আছে। মেনলি যেটা থাকে না সেটা হচ্ছে কলা পাতা আর নারকেলটা চাইলেই পাওয়া যায়, কিন্তু কলা পাতা একদমই পাওয়া যায় না। তো পাতুরির সাইজ অনুযায়ী দড়িটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কারণ আমি পাতুরি করার জন্য ওইভাবে প্রস্তুত ছিলাম না, যে কারণে দড়ি আমি সামনে যা পেয়েছি তাই দিয়ে নিয়েছি। কত মোটা কত পাতলা অত আমি দেখিনি, মোটামুটিভাবে একটা করে নিয়েছি। এইভাবে করে সবগুলো মুড়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপর সুতোও কম পড়ে গিয়েছিল, যা পেরেছি তাই দিয়েই হয়েছে। তারপর ওই পাতুরি যেরকম করে তেলের উপরে দিয়ে, এবার সব থেকে বড় ব্যাপার এই যে তেলের উপরে দেওয়ার পর দেখছি সুতোগুলো আর নেই। তো প্রথমবার করেছি, ভুলভ্রান্তি অনেক আছে, তো বুঝতে পারিনি। তো যাকে সুতো নেই আমার রান্নাটা ঠিকঠাক হওয়া নিয়ে দরকার। তো এই মোটামুটিভাবে যাই হোক করে একটু হয়ে গেছে। আর তারপরে এবার এটা খাওয়ার পালা। কীরকম হয়েছে, প্রথমবার করেছি তো আমি এটাকে 10-এ 8 দেবো। বাবান তো বলেছে খুব ভালো হয়েছে, আর আমার ছেলের ভালো হলেই সব ভালো। তো ভালো থেকো, রাধে রাধে।